বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শ্রমিক কর্মচারী সারা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শ্রমিক কর্মচারী ভাই বোনদের জানাই লাল সালাম। ফার্মাসিউটিক্যাল সম্পর্কে সারা বাংলাদেশে গত ৩রা এপ্রিল সেগুনবাগিচা ভ্যানগার্ড মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের প্রথম আত্মপ্রকাশ হয়েছে। এই একটি মাত্র কারণ, সারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল শ্রমিক কর্মচারীরা নির্যাতিত নিষ্পেষিত। তাদের এই নিষ্পেষিত হাত থেকে রক্ষা করার জন্য অধিকার বঞ্চিত এবং নিম্নতম মজুরি শ্রম আইন যাতে বাস্তবায়ন হয়, সারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল শ্রমিকরা যাতে এই নির্যাতনের হাত থেকে বাঁচতে পারে, তারই লক্ষ্য রেখে আমরা এই প্রথম একমাত্র ভ্যানগার্ড মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের আত্মপ্রকাশ করেছি। বাংলাদেশে ওষুধ শিল্প কারখানা 248টি, 248টি অনুমোদিত আর 68টি অনুমোদিত না। তাই অনেক শ্রমিক আছে যারা বাংলাদেশে ওষুধ শিল্প কারখানায় কাজ করে। বাংলাদেশে 98% বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে বাংলাদেশের যে চাহিদা মিটে তার 257টি দেশে ওষুধ রপ্তানি করে। এই যে ওষুধ শিল্পে শ্রমিক কর্মচারী ভাই বোনেরা শ্রম দেয় মানুষের সেবার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য। ওষুধ শিল্প এমন একটা জিনিস, মানুষকে ওষুধ প্রয়োজনে ওষুধ বিনা প্রয়োজনে বিষ, এই বিষের সাথে যুদ্ধ করে শ্রমিক ভাই বোনেরা তারা কাজ করে, তারা অধিকার পাচ্ছে না। তারই ধারাবাহিকতা আজকে আমরা ফেডারেশন করেছি। সারা বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল কারখানা আছে সবাই সচেতন হন, আমাদের এই ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের সাথে সম্পৃক্ত হন, জানুন এবং বুঝুন কিভাবে মালিকদের থেকে অধিকার আদায় করা যায়। নিম্নতম মজুরি যা দিচ্ছে না, অন্ততপক্ষে নিম্নতম মজুরি অনেক সময় মালিকদের সাথে বার্গেনিং করে আমরা এটা বোর্ড গঠন করি, তারপরও ওই মজুরি দিচ্ছে না। আমার জানা মতে এখানে ফার্মাসিউটিক্যালের যে গেজেট, 4টা গেজেট হয়েছে 1923 সালে, 2009 সালে, 2017 এবং ইমিডিয়েটলি 2026 সালে হয়েছে জানুয়ারি মাসে। দেখা গেছে সর্বোচ্চ বেতন হলো 22,000 টাকা, সর্বনিম্ন 14,000 টাকা। এমনও দেখা গেছে গত যে 2026-এর যে ফার্মাসিউটিক্যালের গেজেট হয়েছে, ওই গেজেটে আমি উপদেষ্টা হিসেবে কাজ করেছি, সরকার আমাকে অনুমোদন দিয়েছে উপদেষ্টা হিসেবে। তখন দেখেছি, আমি বিভিন্ন ফার্মাসিউটিক্যালে ঘুরেছি, দেখেছি অনেক ফার্মাসিউটিক্যালে 8,000 টাকা 5,000 টাকা বেতন দেয়। অনেক ফার্মাসিউটিক্যালে শ্রমিকদেরকে তাদের যে চাকরির নিয়োগপত্র পর্যন্ত দিচ্ছে না। শ্রমিকরা যে কত বেতন পায়, কি সুযোগ সুবিধা পায়, এই ডকুমেন্টও তারা দিচ্ছে না এবং এগুলি তাদেরকে শ্রমিকদেরকে জানতে দিচ্ছে না। আমি কুমুদিনী একটা ফার্মাসিউটিক্যালে গিয়েছিলাম, একটা ছেলে ডাকে আনাইছিলাম যে আমার যেহেতু মজুরি বোর্ডে ছিলাম, চেয়ারম্যান সাহেব বলছে যে আপনি ফার্মাসিউটিক্যালে গিয়ে দেখবেন কোথায় কি অবস্থা আছে, এই রিপোর্টগুলি দিবেন। আমি সামারি করে রিপোর্ট দিয়েছি। কুমুদিনী ফার্মাসিউটিক্যালে জিজ্ঞাসা করলাম তার বেতন কত, সে জানে না, ফিনান্স জানে। তা ফিনান্সে জিজ্ঞাসা করে অ্যাডমিন ডিপার্টমেন্টের পারমিশন লাগবে। এই যদি অবস্থা, আমি মনে করি ফার্মাসিউটিক্যাল আছে, গার্মেন্টসের শ্রমিক অনেক আগে আছে। অনেক ফার্মাসিউটিক্যালে যেভাবে নির্যাতন করে, এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে হলে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের কাছে আপনারা আসুন। এখানে আপনাদের শুধু সুবিধা অসুবিধা আমরা দেখব, কিভাবে ন্যূনতম যে গেজেট থেকে আপনাদেরকে বেতন দিচ্ছে, আপনারা শ্রম দিচ্ছেন, আদায় করতে পারছেন না, আপনাদের চাকরি হারানোর ভয়ে আপনারা মুখ খুলছেন না বিভিন্ন ফার্মাসিউটিক্যালের শ্রমিক কর্মচারী ভাইয়েরা। আপনারা আসুন, আমাদের যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ আমাদেরকে সহযোগিতা করবে, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আমাদের পাশে আছে। সারা বাংলাদেশে এই প্রথম আমরা ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করিতেছি। আপনারা নির্ভয়ে আসুন, কারো চাকরি ইনশাল্লাহ যাবে না। আর যেখানে ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়ন হচ্ছে না, যে সমস্ত ইউনিয়ন তারা ভূমিকা রাখছে না,
আপনারা শ্রমিকরা আমাদের এই ফেডারেশনের সদস্য হন এবং আমরা যাতে এই সুন্দরভাবে ফার্মাসিউটিক্যাল লেভেলে কাজ করতে পারি, তা আপনারা সাংগঠনিকভাবে আসুন। আমরা সংগঠনের মাধ্যমে আপনাদের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আদায় করে দেব। সারা বাংলাদেশে যেখানে আমি দেখেছি লিস্টে 70টা ইউনিয়ন আছে, খুঁজে দেখেছি যে 70টা 10, 12টা, 15টা ইউনিয়নের মতো অ্যাক্টিভিটি আছে, আর নাই। এখন দেখা গেছে এখানে ফার্মাসিউটিক্যালে যারা আপনারা কাজ করেন, শ্রমজীবী মেহনতি মানুষ, এখানে ইউনিয়ন করলে একটা সুবিধা আছে। যেমন গেজেটে আছে 5% আপনার গেজেট, আপনার এগ্রিমেন্ট মালিকের সাথে চুক্তি যতই থাকুক না কেন, কিন্তু সরকার ঘোষিত যে গেজেট ন্যূনতম মজুরি ফার্মাসিউটিক্যাল গেজেট 5% লেখা আছে স্পষ্ট 11তে শর্তাবলীতে 5% মজুরি আপনার যেই বেসিক থাকবে, যে অবস্থানে থাকবেন 5% বেসিক আপনার দিতে হবে। আপনার যদি চুক্তি 2-3 জন থাকে মালিকের সাথে, ইউনিয়নের সাথে, প্রতিপক্ষের সাথে, তারপরে যে সরকারের যে গেজেট দিয়েছে ন্যূনতম মজুরি, এটার 5% মূল মজুরি 5% দিতে হবে, না দিলে আইনত দণ্ডনীয় অপরাধ। এই জিনিসটি ফার্মাসিউটিক্যালের অনেক শ্রমিকরা বোঝে না, জানে না। আপনারা আসুন, আমি উদাত্ত আহ্বান রাখবো ফার্মাসিউটিক্যাল, আমাদের বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনে আপনারা আসুন, আপনারা জানুন, বুঝুন মালিক শ্রমজীবী আপনারা মালিক দ্বারা কিভাবে, ফার্মাসিউটিক্যালের মালিক দ্বারা আপনারা কিভাবে শোষিত হচ্ছেন, তার পরিত্রাণের জন্য আপনারা আসুন। এই আহ্বান রেখে আমি আমার সবাইকে, ফার্মাসিউটিক্যালের শ্রমজীবী মেহনতি মানুষকে লাল সালাম জানিয়ে এবং সংগ্রামী সালাম জানিয়ে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সংগঠনে আসা যোগদান করুন, আপনার অধিকার বঞ্চিত হাত থেকে রক্ষা হন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে